আপনারা জানেন লাস্ট ইলেকশন করছে আমি 2019-এ জাহিদ খানের অপোজিটে জেনারেল সেক্রেটারি পদে। আমি চাচ্ছিলাম যে ঠিক আছে, ও তো আমি না করলে হয়তো কেউ ইলেকশনে করতো না। আমি হারছি, হার জিত তো থাকবে। ইলেকশন আমার কীভাবে হারছি এটা শিল্পীরা জানে, কিভাবে ওরা আমার কাছে আমার নিজের উপর ক্ষমতা প্রয়োগ করছে, শিল্পীদের কাছে ক্ষমতা প্রয়োগ করছে, এটা আপনারা জানেন। তো যাই ওদিকে গেলাম না, কোনো শিল্পীর সমালোচনা করতে চাই না। তারপরে আমি এখানে যেহেতু শুটিংয়ে কম, আমি আমার বিগিনিং থেকে আমার গ্রাম নিয়ে একটা যোগাযোগ ছিল। আমি গ্রামে কিছু স্কুল, মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি সবসময় এগুলি একটু খেয়াল রাখতাম, সোশ্যাল কাজ করতাম। তো কারণে আমি প্রায় 2-3 বছর ধরে এফডিসিতে আসি না, প্রায় 2 বছর এফডিসিতে আসিনি। তো আমি আমার যেহেতু বেসিকলি আমার পেশা হচ্ছে মার্শাল আর্ট, সাথে আমার অভিনয়। তো আমি মার্শাল আর্ট করতাম। এখন আপনার প্রশ্নগুলো এখন কেন আসলেন বা কীভাবে কী, তো এখানে যিনি বললাম যে আমাদের প্রথম আমার সঙ্গে কথা হয়েছিল বাপ্পা সাহেবের সঙ্গে, তারপরে কথা হয়েছিল যে আরমান সাহেব আমাকে বললো যে ঠিক আছে, আপনি সিনিয়র একজন মানুষ, আপনি একজন সিনিয়র শিল্পীও বলতে পারেন, অনেকদিন হয়ে গেছে, আপনি আমার প্যানেলে একটু আসেন, আমার প্যানেলে একটা যে কোনো পদে আপনি দাঁড়ান, আমাকে একটু আপনি সহযোগিতা করেন। তো আমি চিন্তা করলাম যে ভদ্রলোকের সাথে অনেক কাজ করছি, সে আরমান সাহেব আমারও সিনিয়র, সম্ভবত আমারও 2-4-5 বছর বা আরও বেশি সিনিয়র হতে পারে সে সিনিয়র। এই জন্য তারা বললাম আমরা যখন আসি শুনছি আর কি, সে খুব ছোটোখাটো পাঠ করতেন, যেটা একটু আগে বললাম আরমান সাহেব কি বলে এস্টাবলিশমেন্ট লোক। যাই হোক, তো এখন আরমান সাহেবের কথাটা রাখলাম। আরেকটা হলো আনোয়াপার মায়া মুক্তি, আমার বাড়িতেও, আমার গ্রামের বাড়িতেও গেছে, সে আমার গ্রামের বাড়িও চিনে, আমার গ্রামের বাড়িতেও ছিল। তারপর সে আমাকে রিকোয়েস্ট করলো যে মামা আপনি একটু আসেন আমাদের প্যানেলে, আমরা আপনাকে সম্মান করি, ভালোবাসি, আপনি একটু আমাদের কথাটা রাখেন। আমিও বললাম যে ঠিক আছে, কোনো শিল্পীদের সঙ্গে দেখা হয় না, 40 বছর একসঙ্গে কাজ করছি, আজকে কে কোথায় আছে জানি না, তবু দেখা হলে একটু বুক মিলাইলাম, তৃপ্তি লাগবে, ভালো লাগবে। ভালো লাগার কারণে সব কিছু মিলে আসা আর কি। এখানে যে মানে আসা শুধু ইলেকশন করার জন্য আসছি তা না, দেখতে মন চায় আমি যাদের সঙ্গে 40 বছর কাজ করছি যে এফডিসি কেমন আছে। এফডিসির মাঝে অনেক মাথায় আমি 12টা সেলাই করছি, আমার মাথায় বেলজিয়াম গ্লাস ঢুকে গেছিলো, আমি 12টা সেলাই করছি, এখানে রক্ত দিচ্ছি এফডিসির মধ্যে। এফডিসির মাঝে একসঙ্গে 15টা-20টা শুটিং হইতো। এফডিসি কেমন আছে দেখতে আসছি, দেখামো সবাই দেখা হলো, একটু নিজের খোরাক তৃপ্তিও পাইলাম, সেই সবে আশা খেয়ে। এফডিসি তো আমাকে ইলিয়াস কুবরা উপরে আল্লাহ, নিচে সদ্দীয় মাসুদ পারভেজ সোহেলার মাধ্যমে তো আমি চলচ্চিত্র আসি। চলচ্চিত্রমুখী চলচ্চিত্র তো অনেক বিরাট একটা মাধ্যম, কিন্তু চলচ্চিত্র যেভাবে থাকার কথা ছিল, যেভাবে রাখার কথা ছিল, এখন যেহেতু চলচ্চিত্র নাই বললেই চলে, আমি বলবো স্টেট নাই, তো না থাকা অবস্থায় এখানে মুখী হওয়ার সুযোগ আছে কিনা আমি এটা বুঝতে পারি না। একটা সুযোগ আছে, আমি যেটা একটু আগে বললাম, আমরা সকলেই মিলি, শিল্পী সমিতি সহ সকলে মিলে যদি আমি সরকারকে আমরা ফোকাস করতে পারি, আমরা এই অবস্থার মধ্যে আছি, সরকার যদি সুদৃষ্টি দেয় তাহলে আমার মনে হয় সম্ভব, ইন্ডাস্ট্রি একটা কিছু হবে সম্ভব। কারণ বর্তমান সরকার আপনারা আমার চেয়ে ভালো জানবেন, অনেক কিছু করতেছে। যেমন একটু কথা বলি, অন্য একটা সাইড টানি, রাজনীতিকে এটা দেবো, এটা চলচ্চিত্র কোনো রাজনীতি সংগঠন না, আগে গঠনতন্ত্র লেখা আছে। আমি একটা সংসদে বক্তব্য শুনলাম, একজন মাননীয় সংসদ সদস্য প্রস্তাব করতেছেন স্পিকারকে যে আমাদের 496টা উপজেলা, ওখানে মাননীয় সংসদ সদস্য বসার জন্য ঘর নাই, কোনো অফিস নেই। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্ডার হইলে প্রত্যেকটা উপজেলায় একটা করে এমপি সাহেবের জন্য দর করা হোক। তো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তো এটাই বলতে পারে যে 496টা উপজেলা, 496টা সিনেমা হল করা হোক। বলতে তো ওনার কোনো অসুবিধা নাই। ওনার ফাদার, যিনি আমাদের কি জানেন কি বিশিষ্ট মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনিও তো করে দিয়ে গেছেন নতুন কুড়ি, মনে আছে আপনাদের? উনিও তো করে দিয়ে গেছিলেন এই টিভির যে ব্যাপারটা, বাংলাদেশে আপনার কি কালার টিভি প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না, প্রথম কালার টিভি নিয়ে আসলো। তারপরে ওনার কাছে আমরা যাবো ইনশাল্লাহ। আপনারা সকলে দোয়া করবেন, আমাদের চলচ্চিত্রকে বাঁচাইতে হবে, চলচ্চিত্র বাঁচলে আমরা বাঁচবো, চলচ্চিত্র না বাঁচলে আমরা বাঁচবো না। এখন যেটা আছে, এখন যেটা নির্বাচন কমিশন বা গঠন করা হয়েছে,
বা নির্বাচন চলছে, এখন পর্যন্ত এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, আল্লাহ রহমত। আমার বিশেষভাবে অনুরোধ থাকবে সকল শিল্পীদের কাছে, আমার সিনিয়র শিল্পী, আমার কলিগ যারা আছেন, সবাই সুস্থ একটা সুন্দর ইলেকশন আমরা চাই। কারো বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে অমুক, সেটা কিছু বলা দরকার নাই। এখানে কি হচ্ছে কেউ কম না, কি হচ্ছে কেউ বড় না, আমরা সকলেই সমান, আমরা সকলেই ভোটার হিসাবে আমাদের সকলের অধিকার সমান। এখানে এটা বলা কোনো সুযোগ নাই, কাউকে অতিথি পাখিয়া বলার কোনো সুযোগ নাই। কিছু কিছু ছেলেমেলে শুনতেছি অতিথি পাখি শব্দ কি ভাই? অতিথি পাখি আপনারা যারা বলতেছেন, আপনার চলচ্চিত্র তখন জন্মই তো হয় নাই, আমরা যখন কালচারাল সেক্রেটারি ছিলাম তখন তো আপনার জন্মই হয় না। অতিথি পাখি কাকে বলেন? আপনি কাউকে ইঙ্গিত করে কথা বলবেন না, এটা ঠিক না। আপনি নিজের সম্মানে থাকেন, আপনি একটা বড় পোস্টে তার আছেন, সম্মান থাকেন, শিল্পীদের কাছে ভোট চান। শিল্পীরা যদি আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করে, ওয়েলকাম, কোনো অসুবিধা নেই, আপনি সেবা করবেন, এতে কোনো আমাদের সমস্যা নেই। যাকে নির্বাচিত করবেন তারাই এই সমিতিতে থাকবে, অসুবিধা নেই। আমরা যদি মিলামিশে কাজগুলো করবো, এটা আপনাদের ব্যাপার। আপনারা আসলে আপনারা করবেন, আমরা আসলে আমরা করবো, এটাই করতে পারেন। এটা কিন্তু এখন যেহেতু সংকট মুহূর্ত চলছে, সকলে মিলা কাজ করা উত্তম, এবং কারোর বিপক্ষে কাউকে বলার দরকার নেই। জি, সর্বশেষ কি বলার আছে ভোটারদের কিংবা না, ভোটারদের কাছে হলো যে আমি বেসিক্যালি এখন একটু মুরব্বী মানুষ হয়ে গেছি, হজ করছি, উমরা করছি, তারপরে চলচ্চিত্রে এখন মনে করেন ঘুরিয়ে থাকি, এখন অভিনয় করি না। তারপরে যেহেতু আমাদের একটা প্যানেল হয়েছে আরমান মুক্তি পরিষদ, আমি আপনাদের কাছে আরমান মুক্তি পরিষদের জন্য বিনীতভাবে ভোট আহ্বান করছি। আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।